আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি সাদমান হাফিজ। আজকের ভিডিও লেকচারে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। সো নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের হচ্ছে মূলত আমরা থিওরি পার্টটা একটু দেখবো। আফটার দ্যাট আমরা তিনটা এক্সাম্পল দেখবো, তিনটাই মার্জিনাল টাইপের এক্সাম্পল, যে তিনটা থেকে মোটামুটি অলওয়েজ কোশ্চেন আসে। তিনটা এক্সাম্পল জানলে আমাদের মোটামুটি ক্লিয়ার। আফটার দ্যাট আমরা হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারে আসছে এরকম একটা কোশ্চেন অ্যানালাইসিস করবো। হ্যাঁ, সো শুরু করা যাক। সো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই টপিকের নাম হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নর্মাল ডিস্ট্রিবিউশন কি? A normal distribution is a continuous probability distribution. Continuous probability distribution that is symmetrical, bell-shaped, defined by two parameters, mean and standard deviation. Okay, so just এই ফর্মাল ডেফিনেশনটা আপনারা দেখে নেবেন, যদি 1 মাসের জন্য আসে লিখে দিবেন। ফাইন। প্যারামিটার্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার্স আছে আমাদের, হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন। কোনটার মানে কি সেটা বলে দিছে আমাদের। মিন কি বলতেছে? ডিটারমাইন্স দ্য সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন। সো এই যে বেল শেপড বলছে না, বেল শেপড মানে হচ্ছে এই যে এরকম অনেকটা। ওকে, সো আমাদের এখানে মিনটা হচ্ছে আমাদের একবারে যে সেন্টারটা আছে আমাদের ডিস্ট্রিবিউশনে সেটাকে নির্দেশ করে, অ্যান্ড আমাদের এইখানকার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে সেটা যত বেশি হবে তত আমাদের ওয়াইডার কার্ভ হবে, যত কম হবে তত আমাদের ন্যারো কার্ভ হবে। ওকে, সো এটা আমাদের এটা ডিটারমাইন করতেছে। সো আমাদের এখানে আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আছে সেই নর্মাল ডিস্ট্রিবিউশনটার যে হচ্ছে ইয়েটা আছে, দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এইটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমাদের হচ্ছে যে আমাদের প্রবাবিলিটিটাকে ফাইন্ড আউট করে দিতে পারে না। যে আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে যে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হবে একটা নির্দিষ্ট কেসের জন্য, বাট এইটা হচ্ছে আমাদের কি, দিস ফর্মুলা গিভস দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। এটা আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি দিতে পারে, বাট আমাদের ডিরেক্ট প্রবাবিলিটিটা দিতে পারে না। ওকে, সো এই ফর্মুলাটা আমাদের পরীক্ষাতে কোশ্চেনে দেওয়া থাকলেও আমরা এটা ইউজ করব না যদি আমরা প্রবাবিলিটি বের করতে চাই। প্রবাবিলিটি বের করতে গেলে আমাদের যে প্রবাবিলিটি ইজ ফাউন্ড বাই এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, সো এই কার্ভের আন্ডারে যে এরিয়া আছে এটার থ্রুতে আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে প্রবাবিলিটিটা বের করি। সো আমরা হচ্ছে এই সূত্রটাকে স্কিপ করতেছি, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা আমরা হচ্ছে যে থিওরির জন্য পড়তেছি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আমাদের মিনের মান 0 থাকে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 1 থাকে। ওকে, এটাকে আমাদের জেড ডিস্ট্রিবিউশনে বলা হয়ে থাকে। ওকে, সো আমাদের হচ্ছে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের মেইন যে নায়কটা সেটা হচ্ছে এই জেড স্কোর স্ট্যান্ডার্ডাইজেশন। এইটা আমাদের শিখতে হবে, যে আমরা ম্যাক্সিমাম ম্যাথই আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করে থাকি। ওকে, কিভাবে? সো আমাদের যখন হচ্ছে কোনো একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনে আমাদের হচ্ছে যে এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া থাকবে এবং আমাদের মিনের মান দেওয়া থাকবে। এই দুইটার মান যখন দেওয়া থাকবে তখন আমরা বুঝে নিব যে এটা নর্মাল আমাদের হচ্ছে কি করতে বলছে, নর্মাল ডিস্ট্রিবিউশন করতে বলছে। ওকে, আমি আবার বলতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং হচ্ছে আমাদের মিনের মান দেওয়া থাকলে আমরা বুঝবো যে আমাদের কি করতে বলছে, আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন করতে বলছে, তখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন করব। ওকে, সো ফাইন্ডিং প্রবাবিলিটিস ইউজিং জেড টেবিল, এটা আমরা কিভাবে করতে পারি? এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা প্রবাবিলিটিসটা আমরা কিভাবে করতে পারি? কনভার্ট এক্স টু জেড। এই যে এখানের যে আমাদের এক্সটা দেওয়া থাকবে, আমাদের কোশ্চেনের যে এক্স দেওয়া থাকবে সেটাকে আমাদের এরকম জেড এ কনভার্ট করতে হবে, যে এক্স এর ভ্যালুটাকে আমরা জেড এ কনভার্ট করব। ওকে, ফাইন। এরপরে আমাদের লোকেট জেড ইন দ্য জেড টেবিল। ওকে, এই যে এক্স এর মানকে যে আমরা জেড করলাম, জেড ক্যালকুলেট করলাম, এটার ধরে নিচ্ছে একটা মান আছে, ধরে নিচ্ছে লেটস সে 2 আমরা পাইছি। ওকে, আমাদের এখন করতে হবে কি, আমাদের একটা জেড টেবিল থাকে, এই টেবিলটা অবশ্যই দেওয়া থাকবে না। এই জেড টেবিল না দিয়ে থেকে আমাদের হচ্ছে মুখস্থও করতে হবে না অ্যাকচুয়ালি। আমাদের জেড টেবিল না দিয়ে থেকে আমাদের দেওয়া থাকবে হচ্ছে যে এই জেড টেবিলের যে স্পেসিফিক মানগুলো আমাদের ক্যালকুলেশনে লাগবে সেই মানগুলো দেওয়া থাকবে। ওকে, সো মাত্র আমরা কি করছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে জেড ক্যালকুলেট করে আমাদের মান আসছে 2। সো আমাদের হচ্ছে এইখানে এই জেড টেবিল থেকে আমাদের হচ্ছে যে 2 এর যে মানটা আছে সেই মানটা আমাদের দিয়ে দিবে। ওকে, আমাদের এই যে 2 এর মানটা আমাদের দিয়ে দিবে। সো এই মানটাকে আমরা কি করব, তখন হচ্ছে ওইটার সাথে কম্পেয়ার করব। ওকে, আমরা ওইটার সাথে কম্পেয়ার করে আমরা হচ্ছে একটা কি দিব, একটা রেজাল্ট দিব, ইন্টারপ্রিটেশন দিব। ওকে, সো আমরা এখন স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটাকে কি করব, কভার করব। ফাইন। সো আমাদের এখানে আমাদের প্রথম প্রবলেমটা কি বলা আছে, এক্সাম্পল 1 এ প্রবাবিলিটি লেস দ্যান এ ভ্যালু, তারপরে আমাদের বলা আছে প্রবাবিলিটি গ্রেটার দ্যান এ ভ্যালু এন্ড প্রবাবিলিটি বিটুইন টু ভ্যালুস। ওকে, তিনটা দেখলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এটা। এরপর আমরা কোশ্চেন সলভ করব। ফাইন। সো প্রথম কোশ্চেন আমাদের বলছে হাইটস অফ স্টুডেন্টস আর নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ, মিন হচ্ছে মিনের মান দিয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দিয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট স্টুডেন্টস হাইট ইজ লেস দ্যান 180 সেন্টিমিটার। সো এই যে এখানকার যে নাম্বারটা 180 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের এক্স। আমাদের মিন দিয়ে আছে, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আছে, জাস্ট আমরা সূত্রতে বসাবো। যে আমরা যে সূত্রটা দেখলাম জেড ইকুয়াল এক্স মাইনাস মিন ভাগ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, জাস্ট এটাতে বসে আমাদের হচ্ছে জেড এর একটা মান পাইলাম কত, জেড এর একটা মান পাইলাম 1, এবং ধরে নিচ্ছে আমাদের এখানকার একটা মান আমাদের এখানে দিয়ে দিছে পি অফ জেড স্মলার দেন 1 এর মান হচ্ছে আমাদের কত দিয়ে দিচ্ছে, ধরে নিচ্ছে এটা আমাদের 0.8413। এই মানটা কই থেকে দিছে টিচাররা এই মানটা, এই যে আপনি যদি এখানে এই আমাদের জেড টেবিলে যান, যে যদি 1 এর মান দেখেন, 1 এর মান কত দিয়েছে,
এই যে দেখেন 1 এর মান কত দিয়েছে 0.8413, তাই না? 0.8413, এই যে 0.8413 এটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে এই মানটাকে কি করা, সিলেক্ট করা। ওকে, এখানে মাল্টিপল মাস দেওয়া থাকতে পারে, পয়েন্ট আমাদের 1 এর জন্য দেওয়া থাকতে পারে, 1.2 এর জন্য দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। ফাইন, এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কাজ হচ্ছে আমাকে এই যে জাস্ট এইটাকে আমরা তখন হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল কি ছিল, আমাদের লেস দেন 180 সেন্টিমিটার ছিল, তাই না? সো আমরা হচ্ছে এখানে পি অফ এক্স ইজ স্মলার দেন 180 সেন্টিমিটার এটা লিখতাম, তাই না? প্রবাবিলিটি অফ লেস দেন 180 সেন্টিমিটার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট স্টুডেন্টস হাইট ইজ লেস দেন 180 সেন্টিমিটার। সো এক্স ইজ স্মলার দেন 180। সো আমরা জাস্ট কি করব, এইটাকে এখানে লিখতেছি পি অফ এক্স ইজ স্মলার দেন 180, জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে, যে আমরা আবার বলতেছি কনভার্ট জেড স্কোর, এক্স এর যে মান আছে সেই মানের জন্য জেড স্কোর বের করব, করে আমাদের এখানে কোশ্চেনে যে জেড স্কোরের মান দেওয়া থাকবে সেটা আমরা লিখবো যে আমাদের এই মানটার জন্য আমাদের জেড স্কোর কত, জেড ইজ স্মলার দেন 1, এটার জন্য আমাদের জেড স্কোর হচ্ছে এইটা। ওকে, সো আমরা এটা পেয়ে গেলাম। সো আমরা তারপরের লাইনে যেটা লিখবো, পি অফ এক্স ইজ স্মলার দেন 180 জন্য আমাদের জেড স্কোরের মান হচ্ছে এইটা। সো আমরা এটা লিখে ফেললাম। সো এইটা আমাদের কি মিন করতেছে, এটা আমাদের মিন করতেছে 84.13 স্টুডেন্টস আর শর্টার দেন 180 সেন্টিমিটার, হচ্ছে লেস দেন 180 সেন্টিমিটার। জাস্ট এইটাই আমাদের এখানকার প্রবাবিলিটির অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। আরো দু একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, সো সেকেন্ড এক্সাম্পল আমাদের কি বলছে, আইকিউ স্কোরস আর নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ, আমাদের দুইটা ভ্যালু দিছে এন্ড বলছে ফাইন্ড প্রবাবিলিটি দ্যাট এ পারসন হ্যাজ অ্যান আইকিউ greater than 130. So x is greater than 130. ওকে, x is greater than 130, এইটার জন্য আমাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে। সো ফার্স্ট কাজ কি, x কে z এ কনভার্ট করা। সো এই যে x এর মান আমরা জাস্ট এখানে ইনসার্ট করলাম, করে z এর মান আসলো কত 2, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের এই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাতে আমাদের z এর মান যেটা দিয়ে থাকবে p of z is smaller than 2। ওকে, এই মানটাই দেয়া থাকবে আপনার কোশ্চেনে। ওকে, আপনাকে এই মানটা দেয়া থাকবে। সো দেখেন আগেরবার যেটা ছিল সেটা আমাদের সাইনের সাথে যদি দেখেন পি অফ জেড ইজ স্মলার দ্যান 1, এবং আমাদের যে প্রবাবিলিটি ছিল সেটাও কিন্তু স্মলার ছিল, এক্স ইজ স্মলার দ্যান 180। বাট এই ক্ষেত্রে দেখেন একটা তারতম্য হয়েছে। তারতম্যটা কি, আপনার কোশ্চেনে দিয়ে আছে জেড ইজ স্মলার দ্যান 2 এই ভ্যালুটা, বাট আপনার দরকার এক্স ইজ গ্রেটার দ্যান 130। সো এই যে সাইনের একটা চেঞ্জ চলে আসছে, তাই না? সো এই জায়গা থেকে আপনি কিন্তু এই গ্রেটার দ্যান এর জন্য পেয়ে যাবেন। কিভাবে, আপনি জাস্ট যেটা করবেন, পি অফ জেড ইজ স্মলার দেন 2 এর মান কত, এই যে দেখেন পি অফ জেড ইজ স্মলার দেন 2 এর মান আপনার ধরেন কোশ্চেনে দেওয়া আছে, এটা তো কোশ্চেনে না দিয়ে এখানে ডিরেক্ট লিখছে, চ্যাট জিপিটি থেকে নেওয়া, সো ডিরেক্ট লিখছে। সো আপনার কোশ্চেনে দেওয়া থাকবে পি অফ জেড ইজ স্মলার দেন 2 এর মান হচ্ছে 0.9772। ওকে, এটা আপনার দেওয়া থাকবে। সো আপনি যদি এখান থেকে, আপনার লাগবে কি জেড ইজ স্মলার দেন 2 এর মান, তাই না? নাহলে এটার সাথে তো আপনি ম্যাচ করতে পারতেছেন না। সো আপনি জাস্ট কি করবেন, পি অফ জেড ইজ গ্রেটার দেন 2 এর জন্য আপনাকে যেটা করতে হবে 1 মাইনাস এইটার যে মানটা, 1 মাইনাস পি অফ জেড স্মলার দেন 2। ওকে, যে মানটা দিয়ে আছে এটা যদি করে দেন 1 থেকে, এই যে এখানকার যে মান আছে এটা যদি আপনি মাইনাস করে দেন, তাহলে আপনার যে মানটা আসবে এই যে 1 মাইনাস সামথিং যেটা, সেটা হচ্ছে 0.0228। এইটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার রিকোয়ার্ড প্রবাবিলিটি। দেখেন এই যে z ইজ গ্রেটার দেন 2, এটার সাথে এখন আপনার এই যে x ইজ গ্রেটার দেন 130 এটা মিলে গেছে। সো এইটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত প্রবাবিলিটিটা। ওকে, ফাইন। সো এটার ইন্টারপ্রিটেশন আপনি লিখতে পারেন যে আমাদের 0.02 মানে কি, 0.02 মানে হচ্ছে 2.28% আমাদের হচ্ছে পার্সন আছে যাদের আইকিউ গ্রেটার দেন 130। ফাইন, এরপরে আমাদের কি আছে, প্রবাবিলিটি বিটুইন টু ভ্যালুস, যে আমাদের বলছে মার্কস ইন অ্যান এক্সাম আর নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ, দুইটা মান দিছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ স্টুডেন্ট স্কোরস বিটুইন 50 অ্যান্ড 70। তার মানে 50-এর যে পাচ্ছে তারও প্রবাবিলিটি বের করতে হবে, 70-তে যে পাচ্ছে তার প্রবাবিলিটি বের করতে হবে, তার মধ্যে 50-এর যে প্রবাবিলিটি ওইটা থেকে আমরা 70 প্রবাবিলিটি বাদ দিয়ে দিব। সো এই যে দুইটা হচ্ছে আমরা এখানে কি এক্স। ওকে, দুইটা হচ্ছে আমাদের এক্স। সো এটা x1 ধরতেছি, একটা x2 ধরতেছি, দুইটার জন্য z1 এন্ড z2 আমরা বের করে ফেললাম। ওকে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 1। ফাইন, z1 এন্ড z2 এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের এখানে দেওয়া থাকবে। আমরা জাস্ট কি করব, এটার মতো করে এটাতে আমরা কি করব, কম্পেয়ার করে নিব। ওকে, দুইটার মতো কম্পেয়ার করে নিলাম। করার পরে আমাদের কি বলছে, বিটুইন 50 এন্ড 70। এখন বিটুইন 50 এন্ড 70 বললে কি, আমাদের 50-এর জন্য আমাদের ভ্যালু কত, 0.8413। সো 0.8413 এখানে বসতেছে, যে বিটুইন যেহেতু বলছে তার মানে কি 50-এর জন্য আমাদের যে এখানে আছে সেখান থেকে, আচ্ছা এইদিকে না যাই আমরা, 0.8413 অ্যান্ড 70-এর জন্য আমরা কত পাইছি, 0.1587। সো এটা, সো বিটুইন বললে কি 15 অ্যান্ড 17 এর মধ্যে বিটুইন 50 মাইনাস 70। সো 50-এর জন্য যেটা মাইনাস 70-এর জন্য যেটা, সেটা যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো আমরা কিভাবে বলবো, এটা বলবো যে 68
58.26% of the students scores between 15 and 70, 50 and 70. ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সারটা। ফাইন, এখন আমরা হচ্ছে আমাদের যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনে জাম্প করি। কোশ্চিনে আমাদের অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। ওকে, সো কোশ্চিনে আমাদের বলছে এ কোম্পানি প্রডিউসেস ল্যাপটপ ব্যাটারিজ, একটা কোম্পানি ল্যাপটপ ব্যাটারি প্রডিউস করে হুজ লাইফ টাইমস আর অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ এ মিন অফ 100,000 and a standard deviation of 80 hours. ওকে, দুইটা মান আমাদের দিয়ে আছে, অর্থাৎ আমাদের এখানে মিন দিয়ে আছে এন্ড হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে আছে। ফাইন, এখন আমাদের প্রথমে কি বলছে, ইন্সপেক্ট দ্য প্রবাবিলিটি, আমাদের প্রবাবিলিটি বের করতে বলছে দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড ব্যাটারি লাস্টস মোর দ্যান 1180 আওয়ার্স। মানে 1180 আওয়ার্সটা হচ্ছে আমার এক্স। আমার ফার্স্ট কাজ হচ্ছে এক্স কে জেড এ কনভার্ট করা। ঠিক আছে, কিভাবে করব, জেড ইকুয়াল আমাদের কি সূত্র ছিল, এক্স মাইনাস মিউ বাই আমাদের হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এটা আমরা করে ফেলবো। এটা করার পরে আমার কাজ কি, এটা করার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা ভ্যালু বের হবে। লেটস সে আমার ক্যালকুলেট করা আছে এই ভ্যালুটা, সেটা হচ্ছে 2.25 আমাদের বের হয়েছে। ওকে, জেড এর মান কত, 2.25। ফাইন, এই যে জেড এর মান 2.25 বের হয়েছে, বাট এখানে কি আপনাকে কোনো জেড এর ভ্যালু দিছে? আসলে হচ্ছে না। তাহলে আপনাকে নিচের দিকে একটু খুঁজে দেখেন দিছে কিনা। দেখেন এই যে এখানে কিন্তু আপনার জেড এর কিন্তু ভ্যালু দিয়ে দিছে, বাট জেড এর কোন ভ্যালুটা আপনার দিয়ে আছে 2.25। আপনার জেড এর মান আসছে, জেড এর মান আসছে 2.25, এবং আপনার এখানে আপনার রিলেশন কি বিল করছেন, লাস্ট মোর দেন 1180। এটাকে যে এক্স ধরছেন, মোর দেন 1180 মানে কি, এক্স ইজ গ্রেটার দেন 1180, এটা আপনি ধরছেন, তাই না? এটার প্রবাবিলিটি আপনি বের করতেছেন। সো এক্স ইজ গ্রেটার দেন 1180, সো আপনাকে জেড ইজ গ্রেটার দেন, এই যে 1180-এর জন্য যে মান আসছে 2.25 এটা লাগবে। জেড ইজ গ্রেটার দেন মাইনাস 2.25, জেড ইজ গ্রেটার দেন মাইনাস 2.25 এইটা লেখা আছে, এইটা। বাট এইটাকে আপনি হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে এটাকে আপনি লিখতে পারেন যে পি অফ জেড, এই গ্রেটার দেনটাকে যদি আপনি হচ্ছে এখানে স্মলার দেন করে দেন তাহলে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এই যে গ্রেটার দেনটাকে যদি আপনি স্মলার দেন করে দেন তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায় 2.25। ওকে, ইকুয়াল কত, এই যে এটা আছে সেটা 0.9878। সো 0.9878 এখানে চলে আসতেছে। ওকে, সো পি ইজ জেড ইজ স্মলার দেন 2.25, জেড ইজ স্মলার দেন 2.25, এটার সাথে মিলতেছে? অ্যান্সার হচ্ছে যে না, এটার সাথে মিলতেছে না। এখানে আমাদের কি আছে, এক্স ইজ গ্রেটার দেন 1180 আছে, বাট এখানে আমরা জেড ইজ স্মলার দেন 2.25 পাচ্ছি। তার মানে আমাদের এখানে লেখা ছিল উপরে পি অফ এক্স ইজ গ্রেটার দেন 1180, বাট আমরা এখানে পাচ্ছি জেড ইজ স্মলার দেন 2.25, এই যে 2.25 যেটা বের করছি সেটার জন্য আমরা এটা পাচ্ছি। সো আমরা এটাকে, এই সাইনটাকে যদি এখন আমরা আবার আগের মতো করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে সিধা করতে চাই মানে গ্রেটার দেন করতে চাই, তাহলে আমাকে জাস্ট কি করতে হয়, 1 মাইনাস যেটা আছে সেটা 1 মাইনাস পি অফ জেড স্মলার দেন 2.25, এটা যদি আমরা করি তাহলে আমাদের কিসের মান বের হয়ে আসে, তাহলে আমাদের মানটা বের হয়ে আসে হচ্ছে যে পি অফ জেড গ্রেটার দেন 2.25। তাহলে এটার মান বের করার জন্য আমরা 1 মাইনাস জেড স্মলার দেন 2.25 অর্থাৎ এই 0.9878 কে বাদ দিব। তার মানে আমাদের এখানে আসে হচ্ছে যে 0.0122। ওকে, 0.0122 এই মানটা আসে। তো তখন আমরা বলবো যে হ্যাঁ 1.22% ব্যাটারি এরকম আছে যারা হচ্ছে কি 1180 ঘন্টার থেকে বেশি কি করে, লাস্ট করে। ঠিক আছে, এরকম প্রবাবিলিটি আছে না, ঠিক আছে, লাস্ট করে। এরপরের কোশ্চেনটা কি বলছে, অ্যাজিউম দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড ল্যাপটপ ব্যাটারি লাস্ট বিটুইন 890 and 1180 আওয়ার্স। তো এই ক্ষেত্রে আপনি কি করতে হবে, প্রবাবিলিটি বের করার জন্য 890 এর জন্য একবার জেড বের করবেন, 1180 এর জন্য একবার জেড বের করবেন, করার পরে তাদের যে হচ্ছে ভ্যালু আছে সেই দুইটাকে মাইনাস করবেন, এইটার ভ্যালু থেকে এইটার ভ্যালু মাইনাস করবেন, করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এখানকার প্রবাবিলিটির অ্যান্সার। 3 নম্বরটার ক্ষেত্রে আপনাকে হাইপোথিসিস টেস্টিং করতে বলা হয়েছে। সো হাইপোথিসিস টেস্টিং এর জন্য যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে এটা অ্যান্সার করে ফেলতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশন ছিল সেই নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের আলোচনা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।